সুপ্রিয় দর্শক, আজ আমি দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানে স্বপ্নগুলো শুধু আকাশ ছোঁয়া নয়, সেই স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রতিদিন ঘাম আর রক্ত ঝরানো হয়। ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, ইন্ডিয়ান আর্মি কিংবা এসএসসি জিডি দেশের সেবার ব্রত নিয়ে আসা এক ঝাঁক তরুণের দিনলিপি আজ আমরা জানবো। আজ আমি এসেছি আজাদ হিন্দ ডিফেন্স একাডেমিতে। চলুন ভেতরে গিয়ে দেখি কিভাবে এরা গড়ে তুলেছে আগামী দিনের দেশপ্রেমিকদের। সুপ্রিয় দর্শক, আমি এমন একটি স্থানে রয়েছি যে স্থান থেকে মানুষের স্বপ্নের যে আসল বিষয়, সেই স্বপ্নটা কিন্তু এখানে বাস্তবায়িত করা হয়। আমি বর্তমানে রয়েছি মানিকচক ব্লকের একেবারে সংলগ্ন একটি স্থান, যেটার জায়গাটির নাম হচ্ছে কমলপুর। আর সেই জায়গাতেই বহুদিন যাবৎ চলছে আজাদ হিন্দ ডিফেন্স একাডেমি। এই আজাদ হিন্দ ডিফেন্স একাডেমি থেকে মূলত যেটা হয়, কলকাতা পুলিশ বলুন, পশ্চিমবঙ্গ পুলিশ বলুন, তথা ডাব্লিউবিপি, অগ্নিবীর, ইন্ডিয়ান আর্মি তথা আর্মি রিলেটেড যত ধরনের কোচিং থেকে শুরু করে শিক্ষামূলক যে বিষয়গুলো, সবগুলো কিন্তু হাতে কলমে এখানে দেওয়া হয় এবং সাথে শরীরচর্চার যে বিষয়, সেই শরীরচর্চার বিষয় কিন্তু এখানে করা হয়। এখানে প্রচুর আবাসিক ছাত্ররা রয়েছে এবং আবাসিক ছাত্রদের কাছ থেকে আমি একটু জানবো যে যারা বহুদিন যাবৎ এই আবাসিকে থাকছে, হোস্টেলে থাকছে, তাদের অভিজ্ঞতাটা কীরকম এবং তারা এখান থেকে কীরকম ধরনের সুবিধা পাচ্ছে, বা এখানে স্টাডি ম্যাটেরিয়ালস যেগুলো দেওয়া হচ্ছে বা শরীরচর্চার যে বিষয়গুলো হচ্ছে সেগুলো কীরকম হচ্ছে। সঙ্গে থাকবেন। এটা মূলত ডাইনিং কাম ক্লাসরুম। এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু এই হলরুমের মাঝেই কিন্তু ক্লাস করানো হয়। আর এখানকার যদি আমি প্রাকৃতিক পরিবেশের কথা বলি, এই প্রাকৃতিক পরিবেশে একেবারে একটা নির্জন এলাকায় কিন্তু এই আজাদ হিন্দ ডিফেন্স একাডেমিটি অবস্থান করে রয়েছে। সত্যি একেবারে পড়াশোনা করার জন্য যে উপযোগী পরিবেশের দরকার, সেই উপযোগী পরিবেশ বলতে গেলে এই জায়গাটিতে রয়েছে। এর এই যে রুমগুলো হচ্ছে, এই রুমগুলো হচ্ছে আবাসিক স্টুডেন্টসদের রুম। আবাসিক ছাত্ররা কিন্তু আছে এখানে। বেশ কিছু বেড দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, তোমরা কতদিন ধরে আছো এখানে? প্রায় 2 বছর থেকে। 2 বছর থেকে। তুমি কিসের জন্য প্রিপারেশন নিচ্ছ? আমি এসএসসি জিডির জন্য। এসএসসি জিডি হ্যাঁ, একবার এক্সাম দিয়েছো? এক্সাম হ্যাঁ একটা দিয়েছি। এক্সাম দিয়েছো, মানে কিরকম রেজাল্ট এসেছিল? এক্সাম ভালো হয়েছে আমার। আচ্ছা, এখানে মূলত কি কি হয়? এখানে সবকিছু ঠিকঠাক আছে। মানে কোন কোন কোর্সের জন্য স্টাডি করানো হয়? এখানে ডাব্লিউবিপি, কেপি, এসএসসি জিডি, আর এর থেকে যদি ভালো কিছু পড়তে চাই তবুও ফ্যাসিলিটি আছে সবকিছু। ঠিক ঠিক। এখানকার যারা শিক্ষক রয়েছেন, ওনাদের যে টিচিং ক্যাপাসিটি, সেই টিচিং ক্যাপাসিটিটাতে যারা ছাত্র তোমরা রয়েছো আবাসিকে, নন আবাসিকেও কিন্তু স্টুডেন্টস রয়েছে, তো তোমাদের কি মনে হচ্ছে? খুব ভালো একটা? হ্যাঁ, খুব ভালো। এখানে পড়াশোনা খুব যথেষ্ট ভালোই হয়। সবকিছু ঠিকঠাক চলছে। আমাদের ক্লাস ঠিকঠাক শুরু হচ্ছে, তুমি ঠিকঠাক চলছে। কোত্থেকে আছো, মানে কোথা থেকে এসছো? আমি ভূতনি থেকে। ভূতনি থেকে। তোমার 2 বছর হয়ে গেল আসা। এই যে কোচিং আজাদ হিন্দ ডিফেন্স একাডেমি, এই আজাদ হিন্দ ডিফেন্স একাডেমিতে গত 2 বছর ধরে কিন্তু সে থাকে। আর বর্তমানে সে ডাব্লিউবিপির, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষা, রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের যে এক্সামগুলো, সেই এক্সামগুলো কিন্তু পাশ করে অলরেডি ইন্টারভিউ দিয়ে এখন রেজাল্টের অপেক্ষায় কিন্তু বসে আছে। হাতে গোনা হয়তো আর কয়েকদিন বাদে সে খাঁকি বদ্যি পরে নিজেকে নিয়োজিত করবে দেশের সেবায়, নিজেকে ব্রত করবে দেশের সেবায়। এবার এখানে আরও কিন্তু প্রচুর স্টুডেন্টস রয়েছে, বেশ কিছু স্টুডেন্টস আমি দেখতে পাচ্ছি। সবার কাছ থেকে তো হয়তো ওইরকমভাবে জানা সম্ভব নয়। আচ্ছা, আপনি একটু আমাকে বলো তো, তোমরা কতদিন ধরে থাকছো এখানে? 1 বছর। 1 বছর। তোমার বাড়ি কোথায়? জালালপুর। জালালপুর বলতে হজরতপুর জালালপুর না মানিকচক জালালপুর? জালালপুর। আচ্ছা আচ্ছা, মানিকচক জালালপুর। তুমি কিসের মেনলি প্রিপারেশন নিচ্ছ? এসএসসি জিডি। এসএসসি জিডি। তো এখানকার পড়াশোনার গুণগত মান কেমন? স্যারেরা যারা তোমাদেরকে টিচিং দিচ্ছেন, ওনাদের ক্যাপাসিটি গুলো কেমন? না, ভালোই। যারা ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইছো? আসেন, এখানে পড়াশোনা ভালোই হয় সব। মানে যারা দেখো মানুষের একটা স্বপ্ন থাকে, কিন্তু কেউ আমরা যারা ছাত্র জীবন পার করে এসেছি, আমাদেরও একটা স্বপ্ন ছিল, বা যারা এখন বর্তমানে পড়াশোনা করছে তাদেরও একটা স্বপ্ন আছে যে আমি যখন আমার পড়াশোনাটা কমপ্লিট হবে, সেই পড়াশোনা কমপ্লিট হওয়ার পরে আমি শিক্ষক হব, আমি ডব্লিউবিসিএস ক্র্যাক করব, বা আমি ভিডিও হবে, বা মিসলেনিয়াস হব। বিভিন্ন ধরনের কিন্তু একটা আমাদের স্বপ্ন থাকে। কারো স্বপ্ন থাকে যে আমি খাঁকি বর্দি পরে আমি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব, দেশের সেবায় নিজেকে উৎসর্গ করব। আর এই দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার লক্ষ্যেই কিন্তু এই আজাদ হিন্দ ডিফেন্স একাডেমি দীর্ঘ বহু বছর ধরে কিন্তু ওনাদের যে প্রাণপণ চেষ্টা, অক্লান্ত পরিশ্রম দিয়ে, কঠোর পরিশ্রমের মাধ্যমে কিন্তু ওনাদের যে প্রয়াস, সেই প্রয়াসকে সার্থকতার দিকে কিন্তু একটু একটু করে নিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পেলেন যে সকল ছাত্ররা আছে, আবাসিক ছাত্র বেসিক্যালি এরা, সে সকল ছাত্ররাও কিন্তু একটা
যথেষ্ট পর্যাপ্তপূর্ণ শিক্ষক থেকে শুরু করে শিক্ষা যে কোয়ালিটি অফ এডুকেশন, সেই কোয়ালিটি অফ এডুকেশন কিন্তু এখানে পাচ্ছে। এখানে যদি আমি একটু স্যারদের কাছ থেকে জানার চেষ্টা করি তাহলে আরো বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার ভাবে ভেসে উঠবে। আমায় একটু বলুন, আপনারা একেবারে একটি নির্জন এলাকাতে এই যে কোচিং করে বাচ্চাদের, মানে আপনাদের হয়তো একটা ন্যূনতম আপনারা খরচা নিচ্ছেন থাকার বা পড়ানোর, কিন্তু এই মানসিকতাটা আপনার কি করে তৈরি হলো যে না বাচ্চাদের এই জিনিসটা দিতে হবে? আসলে আমরা দীর্ঘদিন ধরে টিউশন পড়াই। আমি আছি, রহমত স্যার আছে, আমাদের 3-4জন স্যার আছে যারা আমরা দীর্ঘদিন ধরে পড়াই। আচ্ছা আচ্ছা। তো পড়াতে আমরা তখন এমনি স্টুডেন্টরা আসতো 2 দিন বা 3 দিন সপ্তাহে পড়াতাম, ব্যাচের মতো হিসেব করে হ্যাঁ, পড়াতাম। হ্যাঁ। তখন বেশ কিছু স্টুডেন্টরা রেকমেন্ড করলো যে স্যার আমাদের, মানে ওদের ডিমান্ড ছিল যে স্যার আমাদের জন্য এমন একটা কিছু করুন যাতে 3 দিন এসে যেটুকু সম্পূর্ণ হচ্ছে না, হয়তো কিছু ডাউট থেকে যাচ্ছে, তো যেগুলো যদি আমরা আপনার কাছেই থাকতে পারতাম, আচ্ছা, মানে খাওয়া দাওয়া, হ্যাঁ, আবাসিকের মানে আপনার আবাসিকের মতো যদি থাকতে পারতাম, খাওয়া দাওয়া ওখানে করতাম, আর থাকতাম পড়তাম সব করতাম। মানে বিশেষ করে এতে আর একটা সুবিধা হয়েছে যে ওরা বাড়িতে থাকতে গিয়ে অনেক সময় হয়তো মানে অন্যান্য অ্যাকোমোডেশনের জন্য মানে পড়তে চাইছে, হয়তো কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, বা এখানে থাকলে কি হচ্ছে ওর ওই মানে একটা পরিবেশ পেয়ে যাচ্ছে এখান থেকে। একদমই। তো মাথায় চিন্তা ভাবনা আসলো যে গ্রামে গঞ্জের ছেলেরা যখন ডিফেন্সেই বেশি সব থেকে যাওয়ার চেষ্টা করছে, আর এই ক্ষেত্রে আমাদের এটা একটা মানে 3-4 জন মিলে আলোচনা করে আমরা এই প্ল্যানটা করলাম যে না এবার করা যাক। কিরকম মানে ছাত্রছাত্রীদের কাছ থেকে কিরকম ফিডব্যাক? খুব ভালো ফিডব্যাক আমাদের, খুব দারুণ ইয়ে। এমনিও আমাদের প্রত্যেকজনের কাছ থেকে ইন্ডিভিজুয়ালি আমাদের মানে একাধিক ছেলে মেয়ে বিএসএফ বা সিআইএসএফ, এসএসসি, জিডিতে, আর্মিতে প্রচুর স্টুডেন্ট চাকরি করে আমাদের। আচ্ছা, মূলত এখানে কি কোর্সগুলোর মানে এখানে আমরা মেনলি ডিফেন্সকে মানে টার্গেট করেছি এই কারণে যে ডিফেন্সের জন্য আমরা মাঠটা দিতে পারছি। হ্যাঁ, এর বাইরে বলতে আপনার হাই স্কুল মাঠ, আমরা শিক্ষানিকেতন মাঠ আছে আমাদের পাশে, হ্যাঁ হ্যাঁ, শিক্ষানিকেতনের মাঠ থেকে মাঠ দিতে পারছি, মানে আমরা ফিজিক্যাল ট্রেনার দিয়ে ট্রেনটা করাতে পারছি। এর বাইরে যেটা হচ্ছে আমাদের এখানে ক্লাস হচ্ছে, তো ডিফেন্সের বাইরেও কিছু স্টুডেন্ট যারা আছে, যেমন হয়তো এসএসসি, সিজিএল বা জিডি, সিএইচএসএল দেবে, বা যদি রেলের পরীক্ষা দেবে, হ্যাঁ হ্যাঁ, বা অগ্নিবীর, এগুলো আর্মির মধ্যে তো এগুলো আছে, এগুলো ডিফেন্স আছে, তো আছেই। হ্যাঁ। ডিফেন্স ছাড়াও যারা কিছু কিছু পরীক্ষা আছে হ্যাঁ। সেগুলো ওরা চাইলে প্রিপারেশন নিতে পারবে আমাদের কাছ থেকে, মানে একই মানে হ্যাঁ। ডিফেন্স ছাড়া যে যদি কেউ গ্রুপ ডি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ সি, পঞ্চায়েতের যেমন এখন রিসেন্ট ইলেকশন আছে, এইসবের জন্য পড়াশোনাও করতে পারবে। আমরা ওইগুলো সিলেবাসও কমপ্লিট করছি। ঠিক ঠিক ঠিক। আপনারা কতজন শিক্ষক রয়েছে? আমরা মানে মূলত এটার সঙ্গে যুক্ত 4 জন শিক্ষক আছি, প্লাস হচ্ছে আমাদের 1-2 জন বাইরে থেকেও স্যার আচ্ছা, আছেন। আপনারা যে শরীর শিক্ষাটা করান, হ্যাঁ। সেই শরীর শিক্ষার যে ধরনগুলো, ধরুন আমরা যারা আবাসিকে থাকছে তারা তো ওখানে যাচ্ছে শরীর শিক্ষা হ্যাঁ হ্যাঁ, করতে, তো সকালে এই রুটিন গুলো কিরকম করো? আমাদের মেনলি ঘুম থেকে ওঠার পরে প্রথমে ওরা নিজের ঘুম থেকে ওঠান পাটায় ওটা এখন 6টায় আপাতত, সকাল 6টায়। সকাল 6টা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ধরেন আধা ঘন্টা ওদের নিজস্ব মানে টয়লেট, মানে যেটা যা প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে তারপরে মাঠে যাবে। ঘন্টা খানিক হবে ওদের আগে ট্রেনিং, মানে ফিজিক্যাল যেটা। তারপরে মাঠে দৌড়ায় ওরা, আবার বিকেলবেলাও মাঠ করে। আচ্ছা, সকালেও করে বিকেলেও মাঠ করে। বিকেলে হয়তো মানে ফিজিক্যালি এটা আর হচ্ছে না, শুধু ওরা নিজের মতো গিয়ে ফ্রি হ্যান্ডে গেল, 5 কিলোমিটার দৌড়ে নিল, ওয়ার্ম আপ টাইপের। হ্যাঁ, ওয়ার্ম আপ টাইপের 5 কিলোমিটার গেল, দৌড়ে চলে আসলো, এরকম। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে দুপুরে আমাদের এখানে মাসি রাখা আছে, মাসি দিয়ে খাওয়া দাওয়া হয়, মেস সিস্টেম চলে। আর এর বাইরে হচ্ছে আমরা সকালবেলা মানে দুপুরে একটা ক্লাস করি, আচ্ছা, খাওয়া দাওয়ার আগে আর কি, টিফিন আছে, তারপরে একটা ক্লাস লম্বা একটা 3 ঘন্টা ক্লাস হয়, দেন লাঞ্চ। হ্যাঁ, তারপরে ওরা দুপুরের খাবারটা খেয়ে নেয়, খেয়ে একটু রেস্ট করে নিজের মতো পড়াশোনা করে, আবার সন্ধ্যায় খাবারের কোয়ালিটি কেমন দেন আপনারা? মানে পুষ্টিকর খাবার তো এদের অত্যন্ত জরুরি। আমি সুপ্রিয় দর্শক, আমার এক বন্ধু ছিল বিপ্লব নামে, আমি যখন গ্র্যাজুয়েশনে পড়তাম তখন কিন্তু সে ডেলি সকালবেলা 5 কিলোমিটার করে দৌড়াতো। তো প্রচুর খাবার খেত, বা স্ন্যাক্স টাইপের খাবার, বা তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার, স্পাইসি খাবারগুলো কিন্তু সে খেত না। তো আপনারা এখানে কিরকম ভাবে আমাদের খাবারটা হচ্ছে মানে খুব যেন লো কোয়ালিটি না হয়, যাতে ওর পুষ্টির দরকারটাও মাথায় রাখা হয়েছে, প্লাস হচ্ছে অতিরিক্ত তেল মশলাও থাকছে না, মানে যেটা ওর ক্ষতি করে এরকম কিছু থাকছে না। কারণ আজকে মাছ হয়েছে বা নর্মালি মাছ মাংস, বা আমাদের হয়তো 2 দিন মাছ, 2 দিন হয়তো মাংস হলো, 2 দিন হয়তো ডিম হলো, একদিন হয়তো নিরামিষ হলো, এরকম টাইপের খাবার আছে, মিলে জিলে একটা আছে আর কি। ঠিক ঠিক। অত্যন্ত সুন্দর পরিবেশের মাঝে কিন্তু এই আজাদ হিন্দ ডিফেন্স একাডেমিটি। একটু যদি আমি বাইরের পোর্শনগুলোকে আপনাদের দেখাই, এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাট ক্ষেত রয়েছে, পাট চাষ হচ্ছে এখানে, ওখানে আম বাগান, একেবারে আম বাগানের মাঝেই কিন্তু অবস্থান করে আছে আজাদ হিন্দ ডিফেন্স একাডেমিটি। এই ঘরগুলো একটু দেখাই, এই ঘরগুলো দেখুন, এখানে আবাসিক ছাত্রছাত্রীরা থাকে,
ছাত্ররা থাকে বেসিক্যালি। আচ্ছা, একটা জিনিস আমাকে মাস্টারমশাই বলুন, যে এখানে যদি কোনো ফিমেল পার্সন কেউ যদি ইন্টারেস্টেড থাকে তাহলে মানে আমরা ফিমেলদের জন্য আপাতত আবাসিকটা স্টার্ট করিনি, সরি মানে আবাসিক অনাবাসিক আছে, অনাবাসিকে এসে মানে ডে স্কলার আছে। হ্যাঁ, ঠিক, ইনফ্যাক্ট ঠিক, ঠিক। এখানেও যদি কেউ মনে করে যে আমরা শুধু দিনের ফ্যাসিলিটিটা নেব, সেটাও আমরা অপশন রেখেছি ওদের জন্য, আচ্ছা আচ্ছা যে আমি বেড সিস্টেম থাকছি না, রাত থাকবো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের এই যে অ্যাডমিশন প্রসিডিওরটা কোন মাসে শুরু হয়? আমাদের বছরের সব সময় কি বা যে বছরের কেউ সব চাইলে? সময়ের ব্যাপার নেই, কারণ হচ্ছে আমাদের এসএসসি জিডি কে যেহেতু মেনলি টার্গেটটা করা আছে, হ্যাঁ তো জিডির পরীক্ষা গতবার শেষ হয়েছে, মানে এই জাস্ট গত মাসেই শেষ হয়েছে। তো আমরা টার্গেট রেখেছি এখন থেকে শুরু করার, 1 বছরের একটা মানে টেনিওরটাকে ধরেছি আমরা, 1 বছরের একটা টাইম ধরে করেছি। তার এখন কি আগে বা admission পরে চলছে? যাই হোক, এখন এখন কি admission চলছে? একদম অলরেডি রানিং। যারা অ্যাডমিশন হতে চাইছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যারা দূর দূরান্ত থেকে দেখছো, তোমরা আমাদের এই প্লেসটা এসে ঘুরে যাও। হ্যাঁ, আশা করছি এই যে এরকম সুন্দর একটা পরিবেশ তুমি মানে খুব কম দেখতে পাবে, ঠিক, একদম ঠিক, ঠিক। থাকার মতো পরিবেশ। অ্যাকচুয়ালি একটা নির্জন পরিবেশে মানে পড়াশোনা করার জন্য যে প্রাকৃতিক পরিবেশ যতটা হ্যাঁ। উপযোগী দরকার একধারে তার সবকিছুই কিন্তু আছে। আমবাগান, একদিকে এদিকে আমবাগান, এদিকে পাটক্ষেত, পাট- সামনেও আমবাগান, মানে খুবই একটা মনোরম পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মাঝেই কিন্তু তার যে শরীরের যে গঠন, সেই গঠন থেকে শুরু করে তার যে মস্তিষ্কর যে একটা বিষয় থাকে, সবকিছু কিন্তু সে এখান থেকে। আমাদের আবার ধরে নেন রাত্রে রহমত স্যার এখানে থাকেন, আমাদের আচ্ছা। রোহন বিশ্বাস আছে, হ্যাঁ। উনি আবার রাত্রে এখানে থাকেন। মানে দেখা হলো যে ক্লাসের বাইরেও কারো কোনো সমস্যা হলো, দেখা হলো অঙ্ক করতে বসে কোনো সমস্যা হলো বা কোনো সাবজেক্টে হলো, হ্যাঁ। এই স্যারগুলো আবার এখানে থেকে দেখিয়ে দেন। আপনি রাতে থাকেন স্যার? হ্যাঁ, আমরা উইকলি টাইম ভাগ করে দিয়েছি, 2-3 দিন করে আমরা এখানে থাকি, রাত্রে অল্প করে। কেমন রাতে কি পড়াশোনা করে কেমন বাচ্চা? রাত্রে ইভিনিং ক্লাস হওয়ার পর একটু কমপ্লিট হওয়ার সন্ধ্যাবেলা একটু মাঠের দিকে বেরোয়, মাঠ থেকে আসার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ছেলেরা পড়তে বসে। ওই সময় নিজেরাই পড়াশোনা করে তারপরে যখন খাওয়া দাওয়া হয়ে গেল, 9টার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর যখন পড়তে বসে, কারো কোনো রিকোয়ারমেন্ট থাকলে, কোনো কিছু প্রবলেম, একবার আমরা খাওয়ার আগে খাওয়ার পর একবার রুম ভিজিট করে নিই, কারো কোনো প্রবলেম থাকলে বা ছেলেরা ঠিকঠাক পড়ছে কি না, কারো কোনো সমস্যা কোনো রিলেটেড সে নিয়ে ডিসকাস হলো। টাইমিংয়ে কেউ কোনো ডিস্টার্ব হচ্ছে কি না, কারো মানে পড়াশোনা ঠিক চলছে, সেই জিনিসটা একটু তদারকি মানে করা। পুরো একটা মানে একটা পরিবেশ মেনটেন করা যায়। পর্যবেক্ষণের সম্পূর্ণ মাধ্যমে একটু ছেলেরা একটু দুষ্ট মনে থাকবে স্বাভাবিক, তো একা ছেড়ে দিলে একটু তারাই এটা, হ্যাঁ, তো একদম, একদম। আমরা তার সেটা ডিউটি হিসাবে না, রেসপন্সিবিলিটি হিসাবে নিয়েছি যে তাকে একটা পরিবেশের মধ্যে রেখে মানে তার শুধু সুস্থ পড়াশোনা নয়, তার যে মস্তিষ্কের বিকাশ থেকে মস্তিষ্কে, শুরু হ্যাঁ, করে তাকে একটা মানে সর্বাঙ্গীন বিকাশ। যেটা একটা সম্পূর্ণ দেশের একটা একটা ভালো নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, সেই দিকটা আমরা খেয়াল রাখছি। এই দিকটা আমাদের। আপনার গুড নেম স্যার? আমার নাম রহমত আলী। রাহত আলী, ঠিক ঠিক। Okay. মূলত এই যে আজাদ হিন্দ ডিফেন্স একাডেমি, এই আজাদ হিন্দ ডিফেন্স একাডেমি মূলত যেটার উপর টার্গেট করে ওনারা এখানে অবস্থান করে আছেন বা রয়েছেন, সেটা হচ্ছে ডিফেন্সের যত ধরনের ক্যাটাগরি ওয়াইজ রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয় বা রিক্রুটমেন্ট এক্সামিনেশনগুলো হয়, সব কিছুই কিন্তু এখানে কোচিং দেওয়া হয়। মেন টার্গেট হচ্ছে এসএসসি জিডির সাথে আপনার ডিফেন্স বাদ দিয়ে যদি গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি বাকি পশ্চিমবঙ্গ যত ধরনের এক্সামিনেশনগুলো হয় বা আমাদের অল ইন্ডিয়া বেসিস যত এক্সামিনেশনগুলো হয়, সবগুলোই কিন্তু এখানে কোচিং দেওয়া হয়। এখানে খুব সুদক্ষ শিক্ষকরা রয়েছেন। একজন যিনি, সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে তো আপনারা দেখলেন যে আজাদ হিন্দ ডিফেন্স একাডেমিতে মূলত কি কি হয়, কি কি পরীক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়, কিরমভাবে প্রশিক্ষণ করা হয়, সবকিছু কিন্তু আপনারা শুনলেন শিক্ষকদের কাছ থেকে শুরু করে আপনার ছাত্রছাত্রীর কাছ থেকে। এবার যে বিষয়টি বলার, যারা একেবারে নিজের ইচ্ছে শক্তিকে বাস্তবায়িত করতে চাইছে বা নিজের স্বপ্নকে একেবারে একটা ডানা দিতে চাইছে, আমাদের বাস্তবিক সমাজে যদি আমি একটু চর্চা করি বা বলতে যাই, তাহলে আমাদের সমাজে প্রচুর ছাত্রছাত্রীর কিন্তু একটা শখ থাকে যে আমি একটা আর্মির পোশাক পরবো, যে আর্মির পোশাক পরে আমি আমার যে জীবন, আমার যে শরীর, সেই শরীরকে নিয়ে উৎসর্গ করব দেশের সেবায় বা ব্রত করব দেশের সেবায়। তারা কিন্তু এই আজাদ হিন্দ ডিফেন্স একাডেমিতে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কিভাবে কি হয় না হয়, অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, কত টাকা ফিজ আছে, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা সবই কিন্তু আপনারা জানতে পারবেন। যারা ভাবছেন যে খাকি বর্দি পরে আমি ডিফেন্সে যাব এবং আমার একটা পুলিশ হওয়ার শখ, আমার পুলিশের এসআই হওয়ার শখ বা আর্মি হওয়ার শখ, বা আমার এসএসসি জিডিতে গিয়ে আমি একটা ভালো পজিশন দখল করব, অগ্নিবীরে যাব, সবাই কিন্তু এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে কিন্তু ডিটেলস জানতে পারেন বা অ্যাডমিশন কিভাবে হয়, কি কি প্রসিডিওর আছে, সব কিছু কিন্তু জানতে পারেন।
আজকের ভিডিওটি আপাতত এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আরেকবার বলে দিচ্ছি, এখানে মূলত যে কোর্সগুলো হয় সেই কোর্সগুলো হচ্ছে কলকাতা পুলিশ থেকে শুরু করে যত ধরনের ডিফেন্সের এক্সামিনেশনগুলো হয়, সেই ডিফেন্সের ইন্ডিয়ান আর্মি, অগ্নিবীর, কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, আরও সব এক্সামিনেশনের কিন্তু প্রশিক্ষণ হাতে কলমে, শারীরিক এবং সব কিছু করেই কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হয় এবং পড়ানো হয়। কি মনে করেন আমাদের লড়াকু মানসিকতা আর কঠোর পরিশ্রম দিয়ে দেশের সেবায় নিজের জায়গা করে নিতে পারবেন? তাহলে দেরি কেন? আজাদ হিন্দ একাডেমিতে এখন নতুন ব্যাচের জন্য ভর্তি প্রক্রিয়া চলছে। আপনারা যারা নিজের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে চান এবং ডিফেন্সের স্বপ্ন দেখেন, তারা এখনই যোগাযোগ করতে পারেন। আমি সব ডিটেলস এবং যোগাযোগ নাম্বার সহ ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকের এই সফরটা ভীষণ স্পেশাল ছিল। আপনাদের স্বপ্ন পূরণ হোক এই কামনা করি।